সাকিব আল হাসান 17 বছর ধরে ক্রিকেট খেলছেন। এই 17 বছরে ঘরোয়া আন্তর্জাতিক মিলিয়ে অনেক স্বীকৃত ম্যাচ খেলেছেন, বলা যায় অগণিত। এই ম্যাচগুলোতে অনেক আম্পায়ার তাকে দেখেছেন, কুমার ধর্মসেনা, আলিমদার, সাইমন টাফেল থেকে শুরু করে রিচার্ড ক্যাটেলব্রাথ সবাই তাকে দেখেছেন, কিন্তু কেউ কখনো তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেনি। মজার ব্যাপার হচ্ছে 17 বছর পর এসে একটা কাউন্টি ম্যাচে আম্পায়াররা তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং সেই ইংল্যান্ডেরই যে ইংল্যান্ডের লিগ তিনি খেলেছেন, পরীক্ষাগারে পরীক্ষা দিয়েছেন এবং সাকিব আল হাসান পাশ করতে পারেননি। এই ব্যাপারটা আমার কাছে অবাক লেগেছে, কারণ 17 বছর ধরে একজন ক্রিকেটার আন্তর্জাতিক ম্যাচ খেলছেন, ঘরোয়া ক্রিকেট খেলছেন, দুনিয়ার সব ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি খেলেছেন। সেখানে কোনো আম্পায়ার কোনো দিন কোনো প্রতিপক্ষ তার বোলিং নিয়ে প্রশ্ন তোলেনি, কিন্তু হঠাৎ করে একটা ইংল্যান্ডের ঘরোয়া লিগের ম্যাচে, কাউন্টি ম্যাচে সাকিব বোলিং করেছেন, 9টা উইকেট নিয়েছেন। সেই ম্যাচে সাকিবের বোলিং নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং সাকিব শেষমেশ পাস করতে পারেননি এবং সাকিব এখন সব ধরনের স্বীকৃত ক্রিকেট থেকে বোলিংয়ে নিষিদ্ধ, অর্থাৎ সাকিব বল করতে পারেন না। এই যে আপনারা ছবিগুলো দেখছেন, সাকিব প্র্যাকটিস করছেন, ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন, এই সব কিছুই আসলে ফেরার জন্য, নিজেকে প্রমাণ করার জন্য। তিনি আসলে চাকটা করেন না, তিনি আসলে লিগেলি বোলিং করতে পারেন। কিন্তু আমার কাছে এই সবার অবাক লাগে। আপনি চিন্তা করেন 17 বছর এত বড় বড় আম্পায়ার, যারা বিশ্বসেরা আম্পায়ার, সাকিব তো সব ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন, সব ধরনের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলেছেন, সব বড় বড় আম্পায়ারের সামনে তিনি বোলিং করেছেন। কোনো আম্পায়ার কোনো দিন তার বোলিং নিয়ে সামান্যতম প্রশ্ন তোলেনি। অনেক প্রতিপক্ষ তো আছে বাংলাদেশে, তাই না? যেমন ইন্ডিয়া আছে, শ্রীলঙ্কা আছে, পাকিস্তান আছে, তারাও কখনো কোনো প্রশ্ন তোলেনি এবং দর্শকদের মধ্যে সবসময় একটা লড়াই হয় সাকিব আল হাসানকে নিয়ে, রবীন্দ্র জাদেজাকে নিয়ে, ইমাদ ওয়াসিমকে নিয়ে, কে সেরা, এগুলো নিয়ে আলোচনা হয়, বেন স্টোকসের সাথে আলোচনা হয়, কিন্তু কোনো দিন কোনো সমর্থক ভুল করেও, মজা করে হলেও, যৌক্তিক বা অযৌক্তিকভাবে কখনো বলেনি, ভুলক্রমেও বলেনি সাকিবের বোলিং অ্যাকশন ইলিগাল। যেমন অনেক ক্রিকেটারকে নিয়েই তো কথা হয়, যারা ভারতকে পছন্দ করে না বা ভারতীয় ক্রিকেট পছন্দ করে না, তারা জাসপ্রীত বুমরাকে নিয়ে বলেন জাসপ্রীত বুমরা বলটা লিগাল হয় না, বা যারা পছন্দ করে অনেকেরই সন্দেহ আছে তার বোলিং অ্যাকশন নিয়ে। এমন অনেক বোলার ছিলেন, মুত্তাহিদ মুরলীধরন ছিলেন, পুরো ক্যারিয়ার জুড়ে তার এসব নিয়ে কথা শুনতে হয়েছে। সাকিব কিন্তু তেমন ছিলেন না। এই বোলিং অ্যাকশন অবৈধ হওয়ার আগ পর্যন্ত 17 বছরে সাকিব আল হাসানকে নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলেননি। আমার এই পুরো প্রক্রিয়াটাই আসলে অবাক লেগেছে। সাকিব হাসান যখন নিষিদ্ধ হয়েছে, আমি যখন পরীক্ষাগারে সাকিব পরীক্ষা দিয়েছেন, তখন পর্যন্ত আমি নিশ্চিত ছিলাম যে আসলে সাকিব আল হাসান পাশ করে বেরিয়ে যাবেন, কিন্তু আলটিমেটলি সাকিব আল হাসান পাশ করতে পারেননি। আমার কাছে একটা জিনিস মনে হয়, আসলে এই যে এত ক্রিকেটার 15, 16, 17 বছর ধরে বোলিং করেন বা 20 বছর ক্রিকেট খেলার পরে তার বোলিং অ্যাকশন ইলিগাল প্রমাণিত হয়, এটা আসলে প্রতিপক্ষের জন্য আনফেয়ার যদি তাদের বোলিং আসলে ইলিগাল হয়, কারণ তারা একটা প্লেয়ার ইলিগাল বোলিং করে এত উইকেট নিয়েছে। সুতরাং আমরা একটা জিনিস করলেই তো হয়, তাই না? যে আইসিসি চাইলেই তো স্বীকৃত ক্রিকেট শুরুর আগে ক্রিকেটারদের বা বোলারদের পরীক্ষা নিতে পারে, যে একটা বোলারের অ্যাকশন তো তার ক্যারিয়ার জুড়ে একই রকম থাকে, তাই না? সো আইসিসি চাইলেই পারে যে একজন বোলারের যখন সে স্বীকৃত ক্রিকেট শুরু করবে বা স্বীকৃত ক্রিকেটে বোলিং শুরু করবে, তার ওই পরীক্ষাটা নিতে, অর্থাৎ পরীক্ষার মধ্য দিয়ে যাতে সে স্বীকৃত ক্রিকেটে পদার্পণ করে, সেটা হলে তার পরবর্তীতে পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয় না, এত বিতর্ক হয় না। এই যে 17 বছর সাকিব বোলিং করে গেলেন, এত বড় বড় আম্পায়ারদের সামনে বোলিং করলেন, কেউ কখনো প্রশ্ন তুললো না, তো এখন তো তাদের কার্যদক্ষতা নিয়ে আসলে প্রশ্ন তোলা উচিত যে এত বড় একটা কাজ সাকিব করলেন, সাকিবের বোলিং অ্যাকশন লিগেল না, কিন্তু কোনো আম্পায়ারই সেটা কি দেখলেন না? প্রশ্নটা কিন্তু থেকেই যায়। আমাকে ব্যক্তিগতভাবে খুব অবাক করেছে। আমি নিশ্চিত আপনাদেরও অনেককে এই বিষয়টা অবাক করেছে এবং অবাক করার মতোই আসলে। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।